সন্দেশখালীতে আরও এক কেন্দ্রীয় কমিশন, এবার পৌঁছলো জাতীয় উপজাতি কমিশনের ৮ সদস্যের প্রতিনিধি দল। বাড়ি বাড়ি ঘুরে কথা বলবো এমনটাই জানিয়েছেন এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি কি বলেছেন শোনাবো। আমরা তার আগে চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, আমরা কিছুক্ষণ আগেই শুনেছিলাম এসটি কমিশনের ভাইস চেয়ারম্যানের বক্তব্য। তিনি বলেছেন সেখানে ঘুরে সেখানে মহিলাদের সঙ্গে কথা বলবেন, যারা অভিযোগ জানিয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন। সেই বিষয়ে কি তিনি জানালেন? একদমই তাই। তারা কিন্তু এই মুহূর্তে সর্দার পাড়ায় এসে উপস্থিত হয়েছেন এবং তারা এর আগে তারা এই মুহূর্তে নতুন পাড়ায় এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই নিয়ে ৩ নম্বর এলাকায় সন্দেশখালী যে বিভিন্ন এলাকা রয়েছে সেই বিভিন্ন এলাকায় তারা ঘুরে দেখছেন এবং নতুন পাড়ায় কিন্তু যে বাড়ির ছবি আমার ভিডিও চ্যানেলে দেখাচ্ছে সেই বাড়িতে তারা কিন্তু প্রথমে ঢুকেছিলেন এবং এই মুহূর্তে সেখান থেকে বেরিয়ে তার পাশের যে বাড়ি রয়েছে সেখানে তারা গেছেন। একাধিক মহিলার সঙ্গে কিন্তু তারা কথা বলছেন এবং তারা মোট ৪ সদস্যের কিন্তু প্রতিনিধি দল রয়েছে এখানে। ৪ সদস্যের প্রতিনিধি দল রয়েছে, একজন কমপ্লেনার রয়েছে, একজন আইনজীবী রয়েছেন এখানে সেক্ষেত্রে ওনাদের সঙ্গে। এবং এর আগে তারা সিং পাড়ায় গেছিলেন এবং এখান থেকে নতুন পাড়া এবং একাধিক জায়গায় তারা যাবেন এবং এখান থেকে সম্ভাবনা রয়েছে পুলিশের সঙ্গে যদি তারা কথা বলতে পারেন তাহলে পুলিশের সঙ্গে হয়তো তারা একবার কথা বলবেন, সেটি একটি সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সিচুয়েশন, যে মহিলারা যা বারংবার যে মহিলাদের অভিযোগে প্রতিবাদী হয়ে উঠেছিল সন্দেশখালী, সেই সন্দেশখালীতে কিন্তু একাধিক কমিশন এর আগে এসেছেন। এর আগে গতকাল এসেছিলেন রাজ্য পুলিশের ডিজি, তিনিও কিন্তু এখানে এসেছিলেন এবং এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে এসটি কমিশন তাদেরও কিন্তু দল তারা এসছেন এবং তারা জানাচ্ছিলেন, যেমনটা তুমি শোনাচ্ছিলে, যেমন সে আস্তে যখন তারা লঞ্চে করে আসছিলেন সেখানে তিনি জানাচ্ছিলেন যে মহিলারা যা যা বলবেন, অর্থাৎ মহিলাদের যে সমস্ত অভিযোগ তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তারা সেটা শুনবেন, লিপিবদ্ধ করবেন এবং এই বিষয়ের উপর তারা কিন্তু তদন্ত করে তার রিপোর্ট দেবেন। আমরা গতকাল দেখেছি রাজীব কুমার তিনি এসেছিলেন এবং সেই ছবিও আমরা দেখেছি রাতে, এবং আজকে এসটি কমিশন তারা এসেছেন এবং ভাইস চেয়ারম্যান তারা এসেছেন এবং এর আগেও আমরা দেখেছি ৩ দিনের সেখানে সময় দেওয়া হয়েছিল রিপোর্ট জমা দেওয়ার, এবং সেই বিষয়ে দাঁড়িয়ে আজকে তারা নিজেরাই পরিদর্শনে এসেছেন সেখানে। একদমই তাই। রাজ্য পুলিশের যে ডিজি রাজীব কুমার তিনি এসেছিলেন, তিনি গতকালকে এসেছিলেন এবং সারা রাত তিনি ছিলেন। একাধিক বৈঠক কিন্তু করেন বা একাধিক জায়গায় তিনি কিন্তু নদী পথে কিন্তু তিনি একাধিক জায়গা ভিজিট করেন এবং আজকে সকালবেলা তিনি কিন্তু এখান থেকে কলকাতায় চলে যান এবং সেখান থেকে সোজা নবান্নে চলে গেছেন। গোটা রিপোর্ট, গোটা তিনি যা যা পর্যবেক্ষণ করেছেন, পুলিশের সঙ্গে কথা বলেছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং তার শুধুমাত্র আধিকারিক নয়, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একদম নিম্নস্তরে যারা কর্মীরা রয়েছেন পুলিশের তাদের সঙ্গেও কিন্তু তারা কথা বলেছেন। অর্থাৎ গ্রাউন্ড রিপোর্টটা তারা কিন্তু তিনি কিন্তু খুব ভালো করে বিষয়টা নখদর্পণে বিষয়টা খতিয়ে দেখেছেন এবং যা যা বিষয় সেই বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট কিন্তু ইতিমধ্যে তিনি নবান্নে দিচ্ছেন। একেবারে বিক্রম, তোমার কাছে আরো একবার সেই ছবিটা দেখতে চাইবো। তুমি যেমনটা দেখাচ্ছিলে যে এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান এবং তাদের যে প্রতিনিধি দল, ৪ সদস্যের প্রতিনিধি দল তারা যেখানে গেছেন সেই ছবিটা আরো একবার দেখাতে বলবো। দেখো, এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্টকে অবশ্যই সেই ছবিটা একবার দেখাতে বলবো। এই মুহূর্তে যে বাড়ির ছবি দেখানো হচ্ছে সেই বাড়িতে তারা প্রথমে গেছিলেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বাড়িরই পাশের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা গেছেন এবং সেই বাড়িতে গিয়ে কিন্তু তারা কথা বলছেন এবং একাধিক মহিলার সঙ্গে বাড়ির যারা মহিলারা যারা অভিযোগ করছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে কিন্তু ঘরের ভেতরে তারা প্রবেশ করেছেন। তারা কিন্তু পুরো সবিস্তারে সম্পূর্ণ বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনে এবং পুরো বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং ৮ সদস্যের প্রতিনিধি দল যারা অভিযোগ জানিয়েছেন, যে সমস্ত মহিলারা তাদের সঙ্গে কথা বলছেন এবং ইতিমধ্যেই সেখানে জাতীয় উপজাতি কমিশনের এই ৮ সদস্যের প্রতিনিধি দল তারা বাড়ি বাড়ি ঘুরে দেখছেন এবং কথা বলছেন সেখানে। ধন্যবাদ বিক্রান্ত তোমায়।